শুরুটা খুব সাধারণ ছিল। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখা, মনের মধ্যে হাজারো স্বপ্ন, চোখে জল জলে এক পৃথিবী সাজানো, যেখানে সবাই থাকবে আপনজন হয়ে। রোকসানা ভেবেছিল সে হয়তো এক নতুন বোন পাবে তার ননদের মধ্যে, যাকে নিয়ে হাসি মুখে চায়ের আড্ডা হবে, শপিংয়ে যাবে, গোপন কথা ভাগাভাগি করবে। কিন্তু জীবন তো সবসময় আমাদের প্রত্যাশার আয়নায় হাসে না। রোকসানার ননদ নাইমা ছিল তার স্বামীর ছোট বোন। দেখতে সুন্দর, কথাবার্তায় চতুর, তবে দৃষ্টিতে একটু কটুবোধ ছিল, যা রোকসানা শুরুতে বুঝেনি। সে ভেবেছিল হয়তো নতুন সম্পর্ক, সময় লাগবে গা সই হতে। কিন্তু সময় যতই গড়াতে লাগলো ততই রোকসানা বুঝতে পারলো নাইমার মনে তার জন্য কোনো স্থান নেই। প্রথম কয়েক মাসে ছোট ছোট কথা নিয়ে খোঁচা দিত নাইমা। ভাবি, আপনিও না একটু চালাক হন, এত সহজে সব বলবেন না। ভাবি, মা বলতেছে রান্নায় আজ নুন কম হয়েছে, হয়তো আপনি ভুলে গেছেন। এমন সব মন্তব্যে রোকসানা চুপ করে থাকতো। সে চাইতো না ঘরের শান্তি নষ্ট হোক। একদিন রোকসানার স্বামী রায়হান অফিস থেকে ফিরে আসতেই নাইমা বলে উঠল, দাদা, আপনি জানেন ভাবি দুপুরে মাকে কেমন কথা বলেছে? একদম সম্মান রাখেনি। মা তো চুপ করে সহ্য করে গেল। রায়হান অবাক। তার স্ত্রী রোকসানা, যাকে সে চিনত শান্ত স্বভাবের, মিষ্টভাষী, সে এমন কিছু বলতে পারে? সে রোকসানার দিকে তাকালো। রোকসানা, তুমি কি কিছু বলেছ মাকে? রোকসানা হতভম্ব। সে তো সকালে শুধু বলেছিল, মা, আমি আজ একটু অন্যভাবে তরকারি করব, আপনি একটু দেখবেন। ব্যাস এতটুকু নিয়েই অভিযোগ? সে ধীরে বলল, না, আমি তো কোনো খারাপ কথা বলিনি, বরং। নাইমা তৎক্ষণাৎ কথা কেটে দিল। বলল, ভাবি তো সবসময় নিজেকে ঠিক ভাবেন, ভুল তো সবসময় আমাদের, তাই না ভাবি? এসব কথার বোঝা রোকসানার কাঁধে আস্তে আস্তে চাপতে লাগলো। প্রতিটি ব্যাপারে সে দোষী, নাইমা সাক্ষী, তার আর রায়হান মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত। একদিন ঘরের ভেতরে একটা বাটি ভেঙে গেল। কাজের মেয়ে স্বীকার করলো সে ভুল করে ফেলেছে। কিন্তু নাইমা দাদামায়ের সামনে বলে উঠল, ভাবি এই বাটিটা সরাচ্ছিল, তখনই পড়ে গেল। রোকসানা কেবল চেয়ে দেখলো। এরপর একটা বিকেল, বৃষ্টি হচ্ছিল। রোকসানা বারান্দায় চা হাতে দাঁড়িয়েছিল। নাইমা পাশে এসে দাঁড়ালো। হঠাৎ বলল, ভাবি, আপনি তো বড্ড সহজ, তাই তো আপনাকে নিয়ে যা ইচ্ছে করা যায়। মাকে আপনি বদলে দিতে পারেন না, কিন্তু দাদাকে আমার থেকে সরাতে যাচ্ছেন, সেটা আমি বুঝি। রোকসানা হেসে বলল, তোমাকে কেউ দাদার থেকে সরাতে পারবে না নাইমা। আমি শুধু চাই আমার সবাই একসাথে থাকি, ভালো থাকি। নাইমা তখন বলেছিল, আপনার ওই ভালো থাকির মুখোশ দিয়ে কিছু হবে না ভাবি। মা সব বুঝেন, আমিও বুঝি। এইসব ছোট ছোট কথায়, ছোট ছোট ছলনায় একদিন রোকসানার ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে তার মা বাবার বাড়িতে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমি কখনো বুঝিনি একটা মেয়ে নিজের ভাইয়ের স্ত্রীর উপর এত বিষ ঢেলে দিতে পারে। তার মা শুধু বলেছিলেন, মেয়ে, ননদ কখনো নিজের বোন হয় না, সাবধান থাকিস। একদিন রাতে রায়হান এসে বলল, রোকসানা, তুমি কি সত্যি মাকে অপমান করেছো? বারবার শুনছি। নাইমা তো কাঁদছে। রোকসানা বলল, রায়হান, আমি কি কখনো তোমার পরিবারের অসম্মান করেছি? তুমি কি নিজের চোখে দেখেছো? রায়হান চুপ। সে কিছুই বলেনি, কিন্তু তার চুপ করে যাওয়া মানে ছিল বিশ্বাসের অভাব। এরপর একদিন একটা ভুল বোঝাবুঝির কারণে নাইমা রোকসানার মায়ের বাড়িতে ফোন করে এমন সব কথা বলল, যাতে ওর মা বাবার লজ্জায় কুঁকড়ে গেল। আপনার মেয়েকে শিখিয়ে পাঠাননি ভদ্রভাবে কথা বলতে? এই মেয়ে আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। রুকসানা তখন বুঝে গেল সে আর কিছুতেই নিজের অবস্থান পরিষ্কার রাখতে পারবে না। তবুও সে ছাড়েনি, সংসারটা ধরে রেখেছিল। মা বাবার সম্মানের কথা ভেবে, নিজের স্বামীর জন্য, ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। কিন্তু মনটা ছিল ক্ষতবিক্ষত। একদিন সে চুপি চুপি একটা চিঠি লিখেছিল, প্রিয় ননদ, তুমি যদি একটিবার আমাকে বোন বলে ভাবতে, তবে হয়তো আমরাও বন্ধু হতে পারতাম। তুমি বুঝতেই চাওনি আমি কে। আমি তোমার শত্রু নয়, তোমার ভাইয়ের সুখ চেয়েছিলাম, আর সেই সুখেই তোমাকে রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি সেই চেষ্টাকে পদদলিত করেছ। জানো, বিশ্বাস একবার ভাঙলে তা আর জোড়া লাগে না। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বোনের মতো, কিন্তু তুমি প্রমাণ করেছ ননদ কখনোই মায়ের পেটের বোন হয় না। চিঠিটা সে কাউকে দেয়নি, নিজের ডায়েরির পাতায় রেখে দিয়েছিল।
সময় পেরিয়ে গেছে। আজ রুকসানা 2 সন্তানের মা। রায়হান অনেকটা বদলে গেছে। নাইমা বিয়ে হয়ে এখন অন্য বাড়িতে। সে আর এখন আগের মতো হিংস্র নয়, কিন্তু সম্পর্কের সেই চির ধরার দাগ কখনো মুছে যায়নি। একদিন নাইমা বেড়াতে এলো, ছেলে মেয়েদের সঙ্গে খেললো। রুকসানাকে বলল, ভাবি, তোমার মতো জীবন চাই, শান্তির সংসার। রুকসানা শুধু হেসে বলল, এই শান্তি একদিন তোমার ছোট্ট এক কথায় ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল। সেটা কি মনে আছে? নাইমা কিছু বলল না, চোখ নামিয়ে নিল। রুকসানা মনে মনে বলল, সব কিছু মাফ করা যায়, কিন্তু বিশ্বাসভঙ্গের যন্ত্রণা সারা জীবন বয়ে নিয়ে চলতে হয়। তুমি যদি একটিবার আমাকে আপন বলে ভাবতে, তাহলে আমার জীবনটা অন্যরকম হতে পারত। সব ননদ খারাপ হয় না, আবার সব ভাবিও ভালো হয় না, কিন্তু সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন একে অপরকে সম্মান আর বিশ্বাস করা যায়। যেখানে ঈর্ষা, সন্দেহ আর অহংকার আসে, সেখানে সম্পর্কের শিকড় শুকিয়ে যায়। এই গল্পটা শুধু রুকসানার না, অনেক মেয়ের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। ননদকে বোন ভাবতে চাইলে তাকেও তো সেই দায়িত্ব নিতে হয়।